গ্রামে থাকলে এটা বোঝা যায় যে একদম টাটকা গাছ থেকে পাড়ার পরে খাওয়ার যে স্বাদ, এটার অনুভূতিটাই আলাদা। আমি চলে এসেছি আজকে আমাদের পারিবারিক শসা বাগানে। এখানে এত পরিমাণে শসা ধরে আছে যে আমি দেখে অবাক হয়ে গিয়েছি। আজকে আমরা শসা পারবো, খাবো, দেখি কেমন লাগে। অনেক বড় সাইজের একটা শসা, দিয়ে দেখি, একদম পানি দিয়ে দিব। হ্যাঁ, একদম প্রিয়, খাঁটি, অথেন্টিক, কোনো বিষ দেওয়া নাই। দেখা যাক তার টেস্ট কেমন লাগে। শসা কিন্তু গাছে খুব বেশি দিন রাখা যায় না, অল্পতেই এটা বুড়ো হয়ে যায়, যেটাকে বলা হয় যে বয়স হয়ে গেছে। এটা আজ থেকে 2 দিন আগে ছোট সাইজের ছিল, আজকে দেখছি হঠাৎ করে এর গায়ে লাল লাল হতে লেগেছে, মানে এটা বয়স হয়ে গেছে। পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আজকে মনে হচ্ছে এটা ছোট হয়ে আছে, কিন্তু আবার কালকে দেখবো সকালে ঠিক এত বড় হয়ে গেছে। তো মাশাআল্লাহ অনেক শসা আছে আমাদের এখানে। তো যে শসাটা আমরা পারলাম, এটা খাওয়ার পরে খুব একটা ভালো লাগলো না, কারণ এটার বয়স হয়ে গেছে। তাই ভাবছি যে আর একটা করে দেখি কি অবস্থা। হ্যাঁ, কাটো এটা। এটা কিন্তু জালি। হ্যাঁ, ওটা থেকে এটা অনেক স্বাদ। পানি কই? বেশ শসা খেয়ে একদম অনেক শান্তি পাচ্ছি। ভাবছি একটা ফলের গাছ লাগাই। বেশ কিছুদিন আগে আমরা টপ লেডি জাতের বেশ কিছু 200 মতো চারা নিয়ে আসছিলাম আমাদের খামারের আশেপাশে ফাঁকা জায়গাগুলোতে লাগার জন্য। সময়ের অভাবে লাগা হয়নি, কিন্তু এখন দেখছি একটা গাছ বেশ বড় হয়ে আছে। তো ওই 200 গাছের মধ্যে একটাই গাছ আছে, এই গাছটাকে আমরা লাগাবো ভাবছি। এখন কোথায় জায়গা নির্ধারণ, কোথায় লাগাবো, কোন জায়গাটাতে? একদম ফাঁকা জায়গাতে লাগাতে হবে। এখানে? এখানে তো বায়োগ্যাসের হাউজের উপরে পড়ে যায়। আচ্ছা, এটা ধর তো। এই কিছু জৈব সার নিয়ে আমাদের তো বেশ গর্ত করা হয়ে গেছে। এখন আমরা শুধু জৈব সারটা ব্যবহার করব, গাছের গোড়াতে মাটিতে ছিটিয়ে দেবো। সবটি দিয়ে দাও, অর্ধেকটি দাও, অর্ধেক। খাঁটি জৈব সার, এখানে কোনো ভেজাল নাই, পর্যাপ্ত পরিমাণ দিলাম। এখন গাছটা বসাও। সোজা হয়েছে? হ্যাঁ, হয়েছে। ই দাও, সাইডে সারটি দিয়ে দাও।
এখন শুধু ফল ধরার অপেক্ষায়। হ্যাঁ একটা তো পারবো। হ্যালো গাইজ, আমরা এখন শশার ভিডিও করছি। গাইজ তোমরা 1000 লাইক করে দাও।